আগে নতুন মুখস্থ না করে সরা করলে ওই সরা পচে যাবে। আপনার কেন মুফতি হয় না? মুফতি তো আমরা ছোটোকালে মেকালে করেছি, ওখানে দোকানে ঘুরে আসা আপনার অর্ধেকের বেশি মুফতি হ্যাঁ মুস্তাদ দাদাদের জন্য সুসংখ্যা। বাস্তব কথাও তাই, বেসতে যদি 5-15 কেউ ঠিক মতো পড়ে তাহলে হ্যাঁ অর্ধেক বুঝছেন। কিন্তু এরপরে আরও অন্য কিতাব পড়ে মুফতি হয় না। কেন হয় না? অপূর্ণতা। কেন তাহলে আমি 50% পূর্ণ করে দিলাম, এখন এর উপর সরা করবো তাহলে 70% হয়ে যাবে। এই পর্যন্ত আপনার মুফতির জন্য যথেষ্ট। এবার সরার যে যত বেশি পড়বে সে যত বড়, যে যত বেশি সরা বলবে। সরা আছে কোথায়? সরা সবচেয়ে বেশি সুন্দর সরা আছে বাহাদুরায়। তাহলে কি বাহাদুরায় কার সরা? সবাই জানে না শুনছে কোন জায়গায় কোন মাল রাখা আছে জানা না থাকলে সেই তো এত সারাদিন ঘুরতেই থাকবো আছে দিকে এটা বলি না বুঝে থাকি। মানে এই কথাটা কোন কিতাবে আছে? এই কিতাবটা আছে বাহাদুরায়কে সবচেয়ে মানুষ বাহাদুরাইতে ফকি এবং ইনি একা বড় মানুষ। বাহাদুরায় কে লিখেছে? লিখছে সবাই মিলে মিলে খরচে কাটে দাদাই একজন হতে। উনি আবার কী লেখছেন? আর কি কিতাব লেখছেন? যে কিতাবগুলো আপনার করে আসছেন আর কি লেখছেন? দর্শিপুরে আসছেন এমন কিতাবও না, কিন্তু আমরা জানি না। এই জন্য কোনো কিতাব পড়ার আগে মুস্তাদকে চিন্তা করি। খুব সুন্দর লাগছে যদি আবুল আল্লাহ মওদুদির কথা বলে। আবুল আল্লাহ মওদুদির যদি পর্দা নারীর পর্দা পড়েন তাহলে মনে হবে ইমাম আবু হানিফার ওস্তাদ। বুঝছেন? এই ওস্তাদের ভিতরে 20টা দুলা জায়গায় জায়গায় অল্প একটু করে 20টা দিয়েছে। সুতরাং এই কিতাবটা কি করা যাবে না? কেন করা যাবে না? কার কারণ ওস্তাদ নেবে বুঝে নেয় তার কারণে কিতাব এত মজমাল যে মুক্তাদার খবর বাইর করে নথিতে বের করা সম্ভব না। তাহলে এই কিতাবটা কেন করা হচ্ছে? মুস্তাদনবের কারণে না মুজমাল হওয়ার কারণে? এগুলা আপনাদের জন্য পর্যায়ে তারুফ আলাল কুতুব জান। আমি কোন কিতাবটা পড়বো কোনটা পড়বো শুনছেন? এবার আমাদের আকাবারা মওদুদি কিতাব পড়তে নিষেধ করে না। কেন নিষেধ করে? মোসান্নেফের কারণে। মোসান্নেফের কী সমস্যা? মোসান্নেফের গাড়ির ব্রেক নেই। আমার কথা বুঝেন কিছু? শুরুতেই বলছি আমি অনেক লম্বা কথাকে একটা শব্দ আল্লাহ দিয়েছেন যা আমি অনেকক্ষণ কথা বলে যা বলতাম তো একটা শব্দ দিয়ে করে দিয়েছে যে ওনার গাড়ি কি নাই, এই গাড়িতে যে উঠবে এবার আলেমে হোক আর জালেম হোক দুইটাই অ্যাক্সিডেন্ট। শুনছেন? অত্যন্ত বিচক্ষণ আলেম হওয়া ছাড়া ধরতে পারবে না। এরকম বেরেক ছাড়া একটা মালানা সাজ এই গাড়ি দিয়েও যে উঠবে সেও কী করবে? কিন্তু মালানা সাজ সাহেবের ভুল ধরার মতো এই স্বাভাবিক সৈয়দ আলী কমদারের দ্বারা সম্ভব। কি আকর্ষণপূর্ণ বয়ান! মনে হয় যেন বাবারে দুর্মতের জন্য দল দিয়ে এটা দিতেছে সারা কোরআন আমাদের সব নির্যাস করে ফেলতে দিতেছে ধরার মতো বা এটা চেয়েছে। এটা একবার আমাদের মামলা আব্দুল মালিক এখন এত সূক্ষ্ম চিন্তা করেন মামলা লাগবে বুঝছেন? হ্যাঁ পুরো দেশের মধ্যে কেউ এটা ধরতে পারছে। মাওলানা মওদুদি সাহেবের আপনি কী বলবো আবুল হাসান আলী মওদুদি সাহেবের মধ্যে এরকম মানুষ এইনির পিছনে বহুদিন আপনাকে আরবের মধ্যে মাওলানা মওদুদি সাহেবকে পরিচয় করেছে। শুনছেন এবার কিছু? এমনকি দেওবন্দের যে কাজী তেজ সাহেব ছিলেন উনিও ওনার সাথে ঠিক বলতাম বলছেন পরে রুজু আমার এসে এর ভুলগুলো দর্শক মাদের মতো শুনছেন। এবার সারা মাদের মতো না উনি এটাকে জারি কারণে দেখবেন মাদানী সিলসিলা যে সমস্ত ওলামা আছে
এরা মওদুদের বিরুদ্ধে কথা বুঝে দিয়েছে কি কেন উনি ওনার ভক্ত, ওনার কর্মকাণ্ডকে ওনারা বেশি কি দিবেন। এই জন্য মাদানী সিলসিলার লোকেরা সবচেয়ে বেশি মওদুদের বিরুদ্ধে যত মোকাবেলা এবং যত প্রতিরোধ গড়ায় তুলছেন সেটা হলো সব ওই মাদানী সিলসিলার এই রাস্তার লোকেরা। এই রাস্তার লোকেরা বোঝা আলিবাগ চৌধুরীপাড়া বুঝে নিয়ে গেছে একেবারে উত্তরা পর্যন্ত এদিকটা সব মাদানী সিলসিলা বুঝলেন। আর এদিকটা আছে না এটা সুস্থ থামে এটা যাত্রাবাড়ি কম, ফরিদাবাদ কম, লালবাগ কম, সেই দিকটা সুস্থ দিয়ে এখন আমাদের আলোচ্য বিষয় হলো নতুন ফেকার পরে সরল ফেকা। এখন সরল ফেকা আলোচনা হবে এবং এর থেকে আপনি মুফতি হবেন। আমি দেখা দিচ্ছি কীভাবে মুফতি হতে। এটা মুখস্থ করার পরে আপনি সরল ফেকা সর্বপ্রথম শব্দ হলো তাজিবুল যাকাত আলা কুল্লি মুসলিম। আমাকে যদি বলতে হয় জাকাত বলতে হয়, জাকাত আমি বলবো না, বলবো সবাই চিনে, সবাই কম আবার আনন্দ কিছু না হোক তার থেকে বেশি সময় নেই। আমার এই পড়াটা করে 3 ঘন্টা লাগে, সময় নেই তাড়াতাড়ি মনোযোগ সহকারে বলবে। তাজিবু আলা মুসলিম আলা কুল্লি মুসলিম। এই মুসলিম শব্দটির ব্যাখ্যা শুনছেন? এবার ব্যাখ্যাটা করেছি কিতাবে, মতনও করেছে আমি। কীভাবে করেছে? তুর অফলাসেও বিয়াজ দেন বুঝেন নাই কিছু সাহেব পূজা দেয় তার আস্তার ক্লাস ওই জন্য লিখেছে তাজিবুল যাকাত আলা কুল্লি মুসলিম লা আলা কাফিরিন ওয়ালা এই দূর করে যথেষ্ট লা আলা কাফিরিন এই সর্বপ্রকাশ কেন সংক্ষেপে যে কোনো কাফের এবং কোনো মোরতাদের উপর কী হবে না যাকাত ওয়াজিব। এখন আপনাকে এই যে সরাবে শিখেছিলেন মুফতি বানাতেছেন, মুফতি ক্লাস কি এই জন্য আপনার উসুল ইফতার করেছেন না এই পর্যন্ত করতেছেন। শুরুতে একটা আছে, একটা হলো ফতোয়া শিয়া, ফতোয়া ফিকহিয়া, ফতোয়া জুজি বুঝেছেন? জি 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 এটাই তো আপনাকে পড়া। জি জি ফতোয়া শরিয়া মনে আছে? ফতোয়া জুজি কাকে বলে যা বলবেন? কে বলবে দেখি শুরু করে? আপনারা কিছু মনে করেন না, মানে ইফতার বিভাগে ছাত্র ভর্তি হলে মনে করে আমরা এখন পড়া আর কিনা বিদ্রোহ কোনো লাভ হবে। এখন মনে হইতেছে একদম করে খেয়ালাম এখন যে অবস্থাটা আপনাদের দিলের অবস্থাটা এই হুজুর এক সুযোগ দিলে সব করে খেয়াল এদের কিন্তু 24 ঘন্টার সময় দিয়ে রাখছে যে মুখস্থ করা। আপনি যদি আসলে মুক্ত হইতে চান, ভালো হইতে চান, তাহলে আপনার কাছে আসছে একদম একটা কথাও সুরেশটা এমন নাই যে কথাটা আপনার ব্যবস্থা না করে আছে, শুধু আমসালটি বাদ দিয়ে দিবেন। কিন্তু যে উসুলগুলো বলছে উসুল করা ছাড়া কখনো কোনো ঘরে মায়ের আদি ছিল মায়ের দিলে উসুল আদি করতে হবে, টাকার পর মায়ের দিলে উসুলে টাকা করতে হবে। শুনছেন? তফসিরে মায়ের দিলে উসুল মানে কি? খাওয়ায় খাওয়ায় তাকে বলা হয় এটা কুল্লি কথা, তার হাজারো জুজিয়াত দিয়েছে। আপনার জুজিয়াত কেমনি আপনার একই হবে যখন আপনার উসুল আদান আপনি তো জানেন না কুল্লু ফাইলের মরফুন যত জায়গায় রবাইব তত জায়গায় আপনার মাথা নষ্ট। আর যদি এটা বুঝেন কুল্লু ফাইলের মরফুন যত জায়গায় রবাইব তত জায়গায় আপনার মাথা সাঙ্গ হয়ে হ্যাঁ ঠিক আছে কুল্লু ফাইল মরফুন এই যে মানে ফাইল দিচ্ছি এই যে মানে রবা দিচ্ছি কোন বাকি বেটা আছে আমার ফিরুত করবো পাঠ করবো ফুরুতে বুঝে নাই গেছে। আর যার কুল্লি মিয়াদ নাই এই কী করবো এই ফুরুত না কর খারাপ এই খারাপ না করবে কি ঠিক বুঝে নেই। এখন এইটা হলো মুখস্থ করে। অতএব জুজিয়া কাকে বলে ভালো করে বুঝে। অতএব জুজিয়া বলা হয় দৈনন্দিন মানুষ সমাজে যে সমস্ত ঘটনা ঘটে ওই ঘটনাগুলো ফেঁকে কুল্লিয়া কায়দার ভিত্তিতে তাকে ইন্তেকাল করে সমাধান বুঝছে। মাসাল মাসালা আপনি আজকে মাগরিব নামাজের সময় শুনছেন নি 3 রাকাতে রাখা 4 রাকাত কিন্তু শেষ মিনিট হয়ে পড়ছে কইরা এরপর দাঁড়াইছে। যখন দাঁড়াইছে এখন কেরাত করে না, 3য় রাকাত মনে করে মুক্তাদি লোকমান দিচ্ছে বলে
বসার পরে এখন পড়ছে মুসিবত, কী করবো কী করবো কী করবো, এই জায়গাতে সাইড জায়গাতে দাঁড়ায় গেলাম, এখন কী করলে আমার নামাজ ঠিক হবে? এই যে একটা হালাত পয়দা হয়েছে, এই হালাতটাকে থেকে কুল্লির ভিত্তিতে এটা একটা সঠিক একটা জবাব নির্ণয় করার নাম হলো ফতোয়ায়ে শুনছে। কোনো ঘটনা ঘটেছে, ঘটনার পরিপ্রেক্ষিতে থেকে কুল্লির মাধ্যমে তাকে ইন্তেবাক করে এর থেকে সমাধান বের করার নাম হলো মনে থাকবে। আর কোনো ফকির কোনো ঘটনা ঘটে নাই, হ্যাঁ হ্যাঁ সাধনালয়ে বৈশা হ্যাঁ সাধনা গুড়া একটা ফ্যাটে কুল্লি হয়ে গেছে, কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে না, এমনি একটা উসুল হয়ে গেছে, এটার নাম হলো ফতোয়ায়ে ফিকহিয়া। ফতোয়ায়ে ফিকহিয়া। আরেকটা হলো আল্লাহ জাল্লা জালালুহু অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিধান জারি করেছেন অথবা কোনো প্রশ্নের উত্তরে উনি কোনো কিছু বলেছেন বা ওনারা কিছু বলেছেন, এটা নাম হলো আমাদের আলোচ্য বিষয় হলো ফিকহ জুজি। শুনছেন, ফিকহ জুজি কাকে বলা হয়? কোনো ঘটনাকে ফিকহের মাধ্যমে ইন্তেবাক করে তার সমাধান করা, যার নাম হলো আমাদের আলোচ্য বিষয় বা আমাদের ইসলাম বিভাগের মূল পড়া হয়েছে। এবার চলেন আমরা এবার মুফতি হতে চলি। এক বেটার কাছে কোটি টাকা আছে, ভালো করে শুনুন, মনে করেন 500 কোটি টাকা আছে। এই বেটায় কী করেছে? এই টাকা 2 বছর 3 বছর ধরে খাইতেছে, মজা করতেছে, মোজ করতেছে, গাড়ি কিনে, বাড়ি কিনে, নারী কিনে, সব কিনে। কোন বেটায় দেয়া বলছে, হুজুর ভাইয়া আমরা যে কোটি টাকার মালিক, আপনি জাকাত দিচ্ছেন না। শুনছেন, এই কথা বলতে না বলতে কি জানা জাকাত বুঝেন না, বাংলাদেশে থাকেন, আলেম ওলামার অভাব নাই, আপনি এখন বলতে জানলেন না জাকাত কি জিনিস, জাকাত দিচ্ছেন। তো জাকাত কি কয়েক মুসলমানের টাকা হইলে কী দেওয়া লাগে? জাকাত দেওয়া। কত টাকা? 40 টাকা 1 টাকা। শুনছেন নি? 40 টাকা 1 টাকা হইলে তো 1 লাখ টাকায় তো কত টাকা হয়ে যাবো? 2.5 টাকা। 1 কোটি টাকায় তো কত যাবো? 2.5 লাখ। এত টাকা দেবো গা, আমার তো কোটি টাকা থেকে নেই, 500 কোটি টাকা, অনেক কোটি টাকা গিয়ে দেবো গা, আমার জাকাত দেওয়া লাগে। জাকাত না দেওয়ার কোনো রাস্তা নেই। শয়তানে আমি দিতে শয়তানে বলছে মোটটা দিয়ে গেলে গা আর কি দেওয়া লাগে না। আচ্ছা, হুজুর দিয়ে টাকা নিতেছে লোভে, 5 কোটি টাকার জাকাত তো কত টাকাই, যদি বুঝায় জাকাত নেওয়া যায় তাহলে তো একমাত্র শেষে মানুষ হয়। যে বলছে ভাই আপনার তো অনেক টাকা আছে, মানে আমি তো গতকাল মোটটা দিয়েছি, আমি আসলে বাস্তব ঘটনা হচ্ছে এরকম হয়েছিল মোটটা দিয়েছি। এখন আপনারা বলেন এই যে মুক্তি হয়েছে, এই অবস্থায় এবারে কদিন পরে ঘুরতে আইসে আপনাদের মাদ্রাজ আইসা বলছে এই মুফতিরা কই, তারপরে এই তাবলিগ আইসা এরপরে 10 আপনার যে ভাই আমার এই অবস্থা, গতকালকে আমি মোরতাদ হয়ে গেছি, আমার কাছে এত টাকা ছিল, আমি এখন মোরতাদ অবস্থা আছি, কিন্তু আমার কাছে খুব খারাপ লাগছে, তোমার কি কোনো সমাধান আছে? কারণ আপনার কী বলবেন যে আপনার যে জায়গা বাতিল হবে, কী বলবেন? কিছু বলবেন না, হাত উঠাবেন, কে পারবেন? কে বলবেন? এই লোক আপনাকে চেঁচে ধরা খায় বলছে যে আমার উপর কি এখন জাকাত ওয়াজিব হবে কি হবে না, আমি কি জাকাত দিতে পারবো? কে বলবেন? আর কি বলবেন? একদম বলেন কেন পারবে না? মোরতাদের উপর কি হয় না দিবা মুসলমানের আস্তে আস্তে হবে, অসুবিধা মাত্র শুরু করবে। তাহলে এই মোরতাদ হওয়ার কারণে তার মালের উপর কি নেই, কতদিনের নেই, ইয়া মাজিদা আছেন সব বলতে আছে, সব মিলে গেছে, বুঝছি বুঝতে পেরেছেন তো? এই যে এটা একটা ঘটনা, এই ঘটনাটাকে আপনার কায়দায়ে কুল্লিয়ার সাথে ইন্তেবাক করে তোমাকে হয়ে গেছে। কায়দায়ে কুল্লি কি তার সুজাকাত ওয়ালা কুল্লি মুসলিম না কে তারিখ করে মালিকে নেসাবিন তামিন নামিন হাউদিন ফারিয়া দেয় মুতাবিক জাহাতিন এবার আলিম বুঝু, এটা হলো কায়দায়ে কুল্লিয়া ঘটনা। বুঝে লেখছে তারা আমগো বাবা দিবার আর কিছু আপনার
বলছেন আবু হানিফা, দেখছেন মোহাম্মদ আর আবু সুফিয়ান, বুঝছেন? হ্যাঁ, এরপরে আমার কাছে এসে আমি সিদ্ধি বানাই দিচ্ছি, আর খাইতে সহজ, বুঝেছেন? একটা দিন। 2 নম্বর আলা কাফির, এরকমই হবে সবাই তো কাফের। কাফের কাকে বলে? মুসলমান তার সংখ্যা কাফের সাথে তাকে তাকে কাফের বলতে হবে। মুসলমানদের থেকে কাফের বলে, তাই কুকুরটা ডাকি ফিরে আসে হাদিস করেছেন। তাহলে আপনার কাফের আলোচনা করতে পারেন, কী করলে কাফের হয় ওটা আপনার বুঝে নিন। আগে দেখতে চলেন। দ্বিতীয় নম্বর রাজিম আল্লাহ দেখাত আল্লাহ মুসলিম, আকিলেন শব্দটা আপনার কতটা করছেন, আর কত না প্রথম কথা করছেন, কত না সবল কথা করছেন, কিন্তু ভাইয়া আপনার না মুফতি হওয়ার জন্য বলেছেন, না না আপনাকে নিয়ে মুফতি হওয়ার জন্য স্বপ্ন দেখেছেন। চলেন আবার আপনাদের আকিলে এটা কী রাখবে এখন? মতন লাগবে না সরা লাগবে? এবার সরা করেছে, করে গেছে সরা, সরকার কেউ সরা করেছে এবং মতন কিতাবের মতো শুরু করে লাগছে ওয়ালা ওয়ালা আলা মজনুনি, ওয়ালা আলা দেখেছি। হ্যাঁ, সরকার তো বহুত আচ্ছা করে লাগছে। মজনুনের উপর কি হয় না জাকাত পড়ে, বুঝতে পার? হ্যাঁ, এখন এই সরা এতটুকু যথেষ্ট নয়। এটা সরকারকে হলেও এতটুকু সহজ হয়েছে। এই সরকারকে পুরা কেউ মুক্তি হওয়ার মতো কেন সরা কামের না নাকে সরা না মুক্তি হওয়ার জায়গা হলো সরা, আর সেটা না কেস, তো সুতরাং কী হবে? নাকে কিছু হবে। এবার চলেন আমরা একটু সরা করি। দুই পত্রিকা পাইছেন, আমরা বানাই দিয়েছেন। আমি ওই যে সবচেয়ে আফজল সরালো এরপরে সরা হলো বাদায় সালা, এরপরে সরা হলো গরুর মুখা, রতুর মুখা, বুঝে লেগেছে। এরপরে সরা হলো হিন্দিয়া, এরপরে সরা হলো বাসাজিয়া, এরপর খানিয়া, বুঝে লেগেছে। এরপরে সরা হলো আল-মাহিদুল বুরহানি, এরপরে সরা হলো সরফসি শাকুনা সরফসি আসে তো আপনি দেখবেন, চেহারা দেখবেন কেমন কি, কেমন সুন্দর, কেমন কি দেখতে মুখাদ্দমা পড়বেন। এরপর আমি তার উত্তর দিয়ে আনি একটা আলোচনা কি ক্লাস করবেন, ওটা কিন্তু আপনি ছবি দেখবেন ইনশাআল্লাহ। আশা করি ওটা মনে করতে পারছি। এখন আমার হচ্ছে বিষয়টা সব এই মজলুমের সরাটা চলেন। মজলুম দিবকা এই মজলুম ইসলাম আসলে করছি মূলত এই মতো আকেল কাকে বলা হয়? আকেল কাকে বলা হয়? গাইরু মজলুম, গাইরু মজলুম যে না, কারণ মজলুম দুই প্রকার দেখেন, আল মজলুম আসলিউ, আল মজলুম আফিলু। যে আবার মনে করে না হুজুরের কোন মুসলিম আছে, মানে তালুক আছে, আরাম আছে, আছে আসলে আল্লাহ রসুল যদি করতে পারে এটা আমার বউ, বুঝছে না কি বলছে? এটা আমার বউ, তুমি আমার চিন্তা করো না, মোহাম্মদ আমার কানে দিয়ে রাখতে এই অন্য কথা বুঝতেছে সাংঘাতিক চ্যালেঞ্জ বাবা আছে। মজনুনের আকিলের ব্যাখ্যা করলাম কি দিয়া? গায়রু মজনুন, এই ব্যাখ্যা দিয়ে বলা হয় পুরা ফুলাসিয়া। এইবার মজনুন দুই প্রকার, মজনুনে আসলি, মজনুনে শুনছ? এবার মজনুনে আসলি কাকে বলে? তাকে কমকি, মজনুনে আরবি কাকে বলে? তাকে কমকি। এইটা জানা সারা জীবনে শুনছ? এবার চলো মজনুনে আসলি যদি মজনুনে আসলি বলা হয় আল্লাহ চুন্না কবলা ভুল চুন্না জান্না রেখে আল্লাহ যে জান্না কবলা চুন্না রাখলে জান্নাই করে, এটা আল্লাহ দিয়ে আসছে। আল্লাহ যে জান্না কবলা বলে আরতি আইনরা আরতি আল মজনুন আরতি আইন দিয়া
الذي جنة الذي جنة بعد البلوغ الذي جنة بعد البلوغ বালেগ হওয়ার পরে যে গিয়েছে তাকে বলা হয় যে বালেগ হওয়ার আগে পাগল হয়েছে তাকে বলে আসছে, আর যে বালেগ হওয়ার পরে পাগল হয়েছে তাকে বলেন কি। এবারে দিল হুকুম কি শুনছ? এবার বলতে আমি বুঝে নাও, পরে দেখো বলতে আজকের হুকুম হলো সে যদি সারা বছরে কোনো 1 মিনিটের জন্য পাগল হয়েছে, মাত্র 1 মিনিট, সারা বছর ভালো ফুটবল খেলে, খেলাধুলা করে, বিদ্যালয়ে যায়, পড়ালেখা করে, তারপরে সব করে, কিন্তু সারা বছরে 1 মিনিটের জন্য দিয়েছে পাগল হয়েছে, সে পাগলের শাস্তি লেখাপড়া। আর যে বালেগ হওয়ার পরে দিয়েছে কি বলা হয়, সে যদি সারা বছর পাগল থাকে আর 1 মিনিটের জন্য পাগল সে কি চলবে শুনতে নিবা। এই হুকুমটা জানার পরে এখন মাসা পেতে আসবে। চলে নিবে লেখা আল বলছে আসলিও হুকম হোক হুকম বদল আসলিও হুকম আল মজনুর আসলিও দেখেছেন। وهو في حكم صحيح وفي حكم صحيح وهو في حكم مجنون وهو في حكم مجنون وهو في حكم مجنون وإن فاق أفاق يفيد إفادة شسطة وإن أفاق يفيد إفادة شسطة وإن أفاق لدقيقة দেখছেন। যদি 1 মিনিটের জন্য সুস্থ হয় তাহলে সে কিসের রকম হুকম মজনুর আদি হুকম মজনুর আদি وهو في حكم صحيح তাহলে বলতে আসতে বললাম যে যদিও সে 1 মিনিটের জন্য সুস্থ হয়, 1 মিনিটের জন্য সুস্থ হয়, পাগল হয়, সুস্থ হয়। ওই আফাকা ওই জান্না লিদকিক আফাকা হবে না, ওই জান্না লিদকিক হয়েছে হুকুম বলতে আসতে হুকুম রয়েছে বাবা যে হুকুম জরুরি وإن جنة لدقيقة وإن جنة لدقيقة বুঝতে পেরেছেন তো? মানে 1 মিনিটের জন্য পাগল হয়ে গেল সে কিছু রকমে পাগলের রকমে। আর সিলেক্টটা ওয়াহিদ আফা ও লিদাতি বাদা লিদাতি বুঝা গেছে। এবার আমরা এটা সরাস দেখলাম যে মজনুর আসলি বলা হয় যে সারা বছর সে কি ছিল, সুস্থ ছিল, কিন্তু একটু সময়ের জন্য সে গিয়েছে পাগল হয়েছে, তাহলে সে কিছু রকমের পাগলের কিছু রকমের এই সময়টা বুঝতেই হবে, আর সামনে আপনার পাগল না বলতে দেবে। আর মজনুর আর্জি হলো যে সারা বছর সে কি ছিল, পাগল ছিল, সারা বছর কি ছিল, পাগল ছিল, কিন্তু অল্প একটু সমস্যা হয়েছে কিছু রকমের সুস্থ। এই ব্যাখ্যাটা করার পরে এবার আপনাকে একটা মাসলা আমি দেখাবো, যে মাসলাটাকে বললাম আমরা আলফাফিয়াল আফাকুল জুজিয়া। চল, একটা ছেলে মেট্রিক পরীক্ষার সময়
পরীক্ষা পড়তে বলছেন পাগল হয়। হয়তো পরীক্ষার সময় অনেকেই পাগল হয়, সিজনাল পাগল হয়। এটা সরকারিভাবে একটা জরিপ আছে যে এই পরীক্ষার সময় এতটাই পাগল হইব, এই পরীক্ষার সময় এতটাই পাগল হইব, এটা গড় দেওয়া আছে। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি আমাদের মাদ্রাসা ছাত্র এত পড়ে কিন্তু পাগল হয়। আমি এই পর্যন্ত মাদ্রাসা ছাত্র একটা পাগল দেখছি, তা পরীক্ষার সময় অন্য কারণে পাগল দেখছি, কিন্তু পুরা পাগল হয়েছে আমি স্কুলে গড়ে একটা হয়তো গড় দেওয়া আছে যে এই বছর এতটাই পাগল। এবার ধরে একটা পোলা মেট্রিক পরীক্ষার সময় পড়তে গিয়ে গেছিল শূন্যের মাথা পাগল হওয়ার পরে আর ভালোই হয় না, পরীক্ষা শেষ ভালো হয় না, পরীক্ষার রেজাল্ট দিছে ভালো হয় না, উল্টাপাল্টা কথাবার্তা বয় করবেন গেলায় বউরে মা রেখে বউ রেখে মা অগারে জালিকা যত উল্টাপাল্টা পাগলের বলার আছে সব তার আছে কমার আছে। এইভাবে একটা বছর পার হয়ে গেল, শুনছেন, পুরা বছর পার হয়ে গেছে। বাবা চিন্তা করছে আমার পোলায় পাগল হয়ে আছে, এইটা এক বাপের একই পোলা, কুটিপুতির পোলা, তেল্লার মাথায় তেল দেয়, শুনছেন। যখন পোলা হয়েছে তখন চাচাই দিছে 1 লাখ, ছোটো চাচাই দিছে 1.5 লাখ, কুপু দিছে 1 লাখ, এরকম অগারি দালিকা নানিয়ে দিছে 1 লাখ, এরকম 50-60 লাখ টাকা পোলার অ্যাকাউন্টে গিয়ে দিছে। এখন পোলা তো পাবেন, বাবা মনে করছে যদি জায়গা দেয় কী করা, কিন্তু শুনে দিতে আপনি করা। তো বাবা মনে করছে যদি জাকাত দিয়ে দেয় গোলাম আল্লাহ আমার বৃদ্ধি করবো। তুই যা মনে করে ঘুরতে শনি আপনার না, এরপরে আপনার কাজল আইসা এরপরে মুফতি দরজা কোনটা মুফতির দুয়ারে কইরা এরপরে ভাইয়া আমার পূজার অবস্থা কী হয়েছে, আমার পোলা এত লাখ টাকা আছে, পোলা মেট্রিক পরীক্ষা দিতে দেয়া মাথা দিয়ে গেছে, পাগল হয়ে গেছে, এই পাগলামে নিতে 1 বছর পার হয়ে গেছে। এখন আমার পোলার টাকা দিতে চাই আমি, আমার কি টাকা দেওয়া আবশ্যক পোলার পক্ষ থেকে না কী করবো? বুঝছেন, এটা একটা ব্যক্তিগত একটা এই ঘটনা, বাস্তব। এই ঘটনায় আপনাকে চাই সেই যে মোস্তাফকে হাসিস, এবার মুফতিরা কে পারবে আগে পারবে আপনি কি এবার আপনি বলেন চাকরিটা কি কথা বলবেন, বলেন জাকাত ফরজ এর পক্ষে কে আছে? জাকাত ফরজ আপনি পক্ষে, আপনি কি আপনার কিছু দিলেন আপনি পক্ষে, হ্যাঁ আপনি যারা আছে সবাই আল্লাহ আপনার কিছু মাইন্ড করেন না, আমি তো আপনাকে পড়াইতে এসেছি বানাইতে এসেছি। এই এলিমটা লইয়া আপনারা জাতির সামনে যান, কী হবে জাতির অবস্থা আপনার অনুভূতি আসার জন্য, কোনো আপনাদেরকে কামকিজ করা বা ছোটো করা এর জন্য। এই যে কায়দায় কুল্লিয়া আমি পড়াই নিলাম 1 মিনিট এসে মাত্র, কায়দায় কুল্লিয়া বুঝাইলাম, বুঝানোর পর এন্তেবাক করতে যে অ্যাক্সিডেন্ট করছে। এই অ্যাক্সিডেন্টটা আপনারা তো ভালো ছাত্র যেন পরিচয় নিয়েছে সব আপনাদের এই অবস্থা। আর যে ছাত্র মকবুলে বাস করছে, যে জায়গাতে বাস করছে, আর যেটাই ফেল করছে, এখন কী অবস্থা? এখন এই পোলার উপরে আপনারা বলছেন সবাই একমত হয়েছে জাকাত ওয়াজিব এখন না হাত না উঠেছি কথা এখানে বলা যাবে। এটা একটা ফিকি মজলিস, আপনার মনে মনে কি আছে এই কথা আমাদের গুণদোষ প্রকাশ করতে হবে। আর এখানে কোনো বেয়াদবিও না, সব কথা বলতে হবে, শুনছেন, যা আদবের সাথে বলতে হবে। এই এতটুকু শুধু তাহলে এখন আমরা দেখলাম যে পাগলের উপর জাকাত ওয়াজিব হয় না। এই মালের মালিক কে, বাবা না ছেলে? পাগল, পুরো পাগল, তো মালিকের উপর জাকাত ওয়াজিব হয় না। কিন্তু আপনারা বলছেন কি লোক সবাই একমত হয়েছে, তাইলে কিসের উপর একমত হয়েছে? গলতের উপর। এই সমস্যা হয়ে গেছে, ভালের পরে তো পাগল হয়েছে, কারণ সারা বছর এর উপর কিয়াস করে মাসলা হয়েছে। কোনো মাসলায় কোনো মাসলার উপর কিয়াস করা যাবে না।
এইটা একটা কত বড় ভুল, মানে মা বাইনাল মাসিক ওয়াল মাগরিব, এই একটা মাসলা এই হেদায়াত কইরা ছাত্ররা কী করছে, এক মাসলার আরেক মাসলার উপর কিয়াস করে জবাব দেওয়া শিখছে। এইটা মুফতির জন্য একেবারে বন্ধ দরজা আসতে, কারণ আমরা কিয়াস করি। ইমাম মোহাম্মদ হাফিজ রহমতুল্লাহ আলাইহি কিয়াস করে বিক্রি করেছে। আবু হানিফা বলছে তোমার কিয়াস কি হয় নাই, ঠিক আছে এটা বাদ দিয়ে দিল। কত আবু হানিফা আমরা বিক্রি করেছে কিয়াস করে না, আমাদের কিয়াস তো ভুল হইব 99%। সুতরাং মুফতি কখনো কিয়াসের উপরে এই মাসলা এমন হয়েছে সুতরাং এই মাসলা এমন হবে, এটা আমরা বলতাম এটা ফকির কা। আমরা তো মুফতির দরজাই বানান নাই, ওই তো ফকির তো বহুত বেলায়, কারণ কিয়াসের জন্য মফি চালে এবং কিয়াসকে 100% মিলে দিতে পারে। ওই দরজায় তো বুঝতে হলে ফকির তৈরি, আপনাকে কী করতে হবে, মতন নষ্ট করতে হবে, সরল ফেঁকা পড়তে হবে, ওই সরল ফেঁকার ভিত্তিতে মতনের ভিত্তিতে মাসলা হুকুম হবে। চলেন আমরা যে জায়গাটায় ঠুসটা খেলে মানুষের ঠুস হয়, এখানে ঠুস খায় সেখানে কী হয়, চলেন আমরা এবার একটা ঠুস খেয়ে গেছি, তাহলে কি এই জায়গায় শেষ আরও চলবে, আরও দুই একটা চলায় দেখবেন আস্তে আস্তে ঠুস আসবে। এটা প্রশ্ন আছে, এই সব প্রাসঙ্গ ছাড়া অন্য কোনো প্রশ্ন পাচ্ছি। এখন আমাদের এই যে শোনাটা ছিলাম সেটা আবার একটু অজান্তা, মানে বালেগ হওয়ার আগে যদি পাগল হয় তাকে বলতে হলে আসতে পারে, পাগল হওয়ার পরে মধ্যে আসতে বসতে আসতে হুকুম হলো যে সে সারা বছর যে সুস্থ থাকে, অল্প সময়ের জন্য যদি কী হয় অসুস্থ হয় তাহলে সে পাগলের। আর মধ্যে আর যে সারা বছর অসুস্থ ছিল অল্প একটু সময় যদি সুস্থ থাকে তাহলে এই কথাটা ঠিক থাকে জানা থাকে। এখন বালেগের আগের হওয়ার, বালেগের আগেই পাগল আর পোলাটা বালেগ হয় নাই, বুঝলেন নাই, মেট্রিক পরীক্ষা দিচ্ছে তাই কী হয়েছে হয়তো পারে না, ছোটোবেলা গিয়ে গেছে গা পড়া ব্রেনবেলা আগে গেছে গা, বালেগ হওয়ার আগে গিয়ে গেছে গা। তো তার মধ্যে অজীব না ওই যে একটা রোপণের কারণে কোনটা ছিল দললাম বালেগ হইয়া, বালেগ হয়ে দললেও তো পাগল। চরিত্র হলো বিদেশে কী হয় 1 মিনিটের জন্য সুস্থ হয়েছে, 1 মিনিটের জন্য সুস্থ হয় 1 বছর বাদ হয়ে গেছে, 2 বছর বাদ হয়ে গেছে, 3য় বছরের মাথার মধ্যে বাবা এসে বা জানি মাথা দুল হয়ে গেছে। 2 বছর সুস্থ ছিল যেটা তো আমি কই নাই, আমি যেটা বলছি এটা কারণ একটা চুচিয়া একটা ঘটনা, বিশেষ ঘটনা, ওই ঘটনার প্রসঙ্গে যে বিধানটা বের করবো সেটার নাম হলো আল-ফিকহুল। আমাদের বক্তৃতার আলোচ্য বিষয় হলো আল-ফিকহুল, যেগুলো করে এখন যেটা করছি এটা ঠিক করে ওগুলো আবার বলবো, আর একটা মাসলা আরেকটা তৈরি করবো। এখন এটা ধরেন এখন যেটা করছি এটা ধরতে পারছেন কিনা, এখন এটা স্পষ্ট হয়েছে। এই স্পষ্ট হইতে হইতে ওমারের সাথে তামিল করতে করতে তারপরে আসবে, এটা আমাদের এমনি আসে না। 3টা বছর শহীদুল ইসলাম আল্লামা ডক্টর উসমানী হাফিজাহুল্লাহ তাআলা আমাদেরকে এমদাদুল ফতোয়া নাম দিয়েছে, মানে এটা এমনি হয় না, হযরত এমনি সারা পৃথিবীর মধ্যে চমকে ওঠে পরিশ্রমী 3 বছর পর্যন্ত 1 ঘন্টা প্রতিদিন এরকম একটা মানুষের সাথে 2 মিনিট কথা বলতে হলে খবর আছে, আর সেখানে দর্শের খাতিরে 1 ঘন্টা একদম লাগাতার এমদাদুল ফতোয়া পড়তেন, আমরা উত্তর দিতাম। আবার এরকম মুনাজারা হইতো, মুনাজারা হলে যে পাশ করতো তাকে সালাম দিতে, আসসালামু আলাইকুম আব্দুল হাকিম, হ্যাঁ কী আছে আপু, আমরা আসতে দেরি আরও করব আরও করি, হ্যাঁ শুধু এই যে সরল টাকা এনতেবা করতো। চলো এবার আরেকটা মাস্টার ছেলে, একটা ছেলে জন্ম অবস্থায় পাগল হয়ে, জন্মই জুলুমের, জন্মই কিসের করে এই অবস্থার মধ্যে পাগল হয়েছে, এটা বোঝা যায় না। এত ছোটো বাচ্চা যখন তার 5 বছর বয়স তখন তার পাগলামিটা প্রকাশ পেয়েছে, শুনছ, প্রকাশ পাওয়ার পরে বাবা মা চিন্তিত, যত ডাক্তার আছে সব চিকিৎসা করে শেষ করছে, কোটি কোটি টাকা লাভ করতে হয়েছে, আর একটা পোলা কোটি কোটির জন্য শোনা খায়, শুনছ, এই পোলার অ্যাকাউন্টের মধ্যে কয়েক কোটি টাকা জমা দিচ্ছে, আত্মীয় স্বজন 1 লাখ 5 লাখ 10 লাখ টাকা জমা করে দিচ্ছে, আর বাপ মায়ের জমা করছে, ঈদের বকশিস এটা বকশিস ওটা বকশিস করতে করতে ওরা কত কোটি টাকা ব্যাংকে জমা। বয়স কত, বুঝে নাই জি, পোলার এই পাগলামে দেখিয়া মার মাথা নষ্ট, এই টাকা কে খাইব, আমার পোলা দিয়ে ভাগো, শুনছ,
এবার মা কাঁদতে 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 মার্কাজুল হুদার নিচতলায় এসে কান্না শুরু করছে। বুঝছো? এবার এসে বলতেছে, হুজুর হুজুর আমার তো অবস্থা খারাপ, আমার পোলার তো অবস্থা খারাপ, আমার পোলা তো এই অবস্থায় আছে, এখন আমি আমার পোলার মালের টাকা দিয়ে আল্লাহ আপনাদের মার্কাজুল হুদা এই টাকাটা দিতেছে, আমার পোলার উপর কি টাকা এই আর কি পারবে না, পারলে বলবেন এই আসে বলে এর পক্ষে কে আছে? পক্ষে 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 বিপক্ষে নাই তো, পক্ষে আছে। আপনি বলেন কেন হবে? হলো তো এই দুটোর মধ্যে কোনটা বেশি শক্তিশালী এখন? এই নাবালেগের ব্যাখ্যা করি না এখন, বাকি নাবালেগ আমরা সবাই বুঝি, পুরোটা বুঝি না। কিন্তু এত বড় আল্লাহ হয়েছে, প্রত্যেকটি যে মস্ত করছেন, আর কত কাফিয়া, আর কত কিছু, হ্যাঁ আসল কথা, যেটা দিয়ে আপনার এলমি একই পয়দা হবে, যেটা দিয়ে জাতীয় আপনার জীবনের সমাধান বের হবে। এটা যে কিতাবুল জাকাত করেছে, কিতাবুল গুলি করে দেখবেন বলে আমরা মানুষ হবে কত না যায় করছি। তাহলে ফেকে কেন করছি? নিজেকে শরীয়তে ইসলামের উপর চলাচল, হ্যাঁ নিজে জন্ম আবার একদিনে শোনা না, নিজে জন্ম করবি না, নিজের দিতে খবর নাই, চলে না। তাহলে আমরা এখানে আরেকটু সামনে অগ্রসর হয়ে যাই যে এখানে এই বাচ্চার উপর জাকাত ওয়াজিব না হওয়ার পিছনে দুইটা কারণে আছে, কিন্তু আসমান এখনো বালেগই যেহেতু হয় নাই, তাহলে বালের তবকা না বলে তাই না ভাইয়া? ওইটা আমরা আলোচনার মধ্যে আনলাম না, যে বলতে আসলেই না আসছে, কারণ এটা তো প্রকাশ হবে বালেগের পরে, আসলেই না আরেক খোলা। আরে কথা হয় না, ইন্টার পরীক্ষার সময় মাইয়া পাগল হয়েছে, আমি আগে বলছি না যে এখন পাগল হওয়ার একটা গড় আছে, কিন্তু আপনারা জানেন না এগুলো, জানেন না? মানে এর একটা গড় দিয়ে রাখছে, কারণ শয়তান তো শয়তানই জানে, কারণ এই বিদ্যাটার ভিতরে পুরোটাই শয়তান। সুতরাং প্রেমে গেলে পড়ে আগুন এটা তো কবুল করে না, এটা মুখালিফ কবুল করায় জোর করে। আর আমরা যে কোরআন পড়ি হাদিস পড়ি এটা মুআফিক করি, আর এর মধ্যে কি ঘুরায়? মুখালিফ ঘুরার নাম হয় বাংলা মানে, বুঝলেন না? বাংলা মানে বুঝলেন না? এটা 800 সালে বুঝায়, যে ফ্যানটা আছে না, অনেক কোন দিকে করে দেখাবেন না, কোন দিকে করে হ্যাঁ হ্যাঁ কোন দিকে ফ্যান ঘুরে আপনার জানেন, আর হইলে বাম, এবার উল্টো দিকে থাকা হ্যাঁ বামে ঘুরে ডাইনে ঘুরে বামে ঘুরে। চলো এখন যে ইংরেজটা রুজু করেন, আপনি এখন কোন দিকে আছেন? বাম। এটার নাম হলো রাজা, আগের কোল থেকে রুজু করেছে। এই বামে ঘোরাটা হলো মুআফিক। এখন ফ্যান গিয়েছে উল্টো ঘোরা শুরু করছে, তাহলে কি ফ্যান ঠিক আছে না ঠিক নাই? ঠিক আছে, ঠিক আছে। ডাইনে ঘোরা শুরু করছে, ডাইনে ঘোরা, তাহলে কি হয়েছে? এটার নাম পা। মানে যদি ফ্যান ঘুরে বামে তাহলে ফ্যান ঠিক, আর যদি ডাইনে ঘুরে তাহলে ব্যাটিংই না শুধু পাগল, আর যদি ঘুরেই না চুপ করে দম করে বেরিয়েছে, সুইপ দিছে কোনো খবরই নেই, ঠান্ডাতে মারলো ঠান্ডা বাড়ি খেয়ে যদি ঘুরার হতে ঘুরে চুপ করে, এটার নাম হলো না, তার নাম হলো বেহুশ মুগমার। বুঝতে পারছি? এটা কিন্তু আপনার লাগবে এই ব্যাখ্যার মধ্যে, মজদুরের ব্যাখ্যার মধ্যে আমার লাগবে। তা আমি আপনাকে মজদুরকে বুঝাইলাম, মজদুর মানে খায় দায় বিয়া করে বাচ্চা দেয় সব কিছু ঠিক আছে, কিন্তু পাওনা উল্টা উল্টা বুঝে গেছে। কাপড় পরার কথা ছিল নিচে মাথার কথা, হ্যাঁ বাম হাতে পানি খাওয়া ছিল, ওর হাতে করে দেয় না, এইটার নাম হলো বাস। আর মুখ মার এই মানে হলো অজ্ঞান হয়ে পড়েছে, লড় না সরে, শুনছেন? এই যে এটা কিন্তু ব্যাখ্যা করতেছি, গল্প করছি না, কিন্তু আমার একটু পরেই লাগবে, আগে আপনার বুঝাই দিতে আগে চলে আসছে। এখন মজদুর আরেক মাইয়া করছে কি ইন্টার পরীক্ষা সব আসছে, পাগল
শুনছেন? মাইয়া বিশ্ব সুন্দরী, বাবা দেখিয়া খুশি হইয়া মায়ের নামে 10 ভরি স্বর্ণ খেয়েছে। মায়ের বলছেন, মা তোর লেগে সব 10 ভরি স্বর্ণ দিলাম, তোর বিয়ার সময় আরো দিলাম। বুঝছ? মাইয়া খুশিতে নাচতে নাচতে বাবারে কেমনে খুশি করবো, রাত বেড়ে পড়তে পড়তে গোল্ডেন পাওয়ার জন্য সারাই সকাল বেড়ে বুঝছ? পাগল হওয়ার পরে এই পরীক্ষা পুরাটা গেছে গা পাগল, রেজাল্টের সময় পাগল, এরপরে পাগল, এরপরে পাগল। বছরের শেষে হঠাৎ করে বাবার একটা, বাবা আমার রেজাল্ট পরীক্ষা, বলছি কি পরীক্ষা নেস না? কে পরীক্ষা দিলাম? তুমি তো অসুবিধা হয়েছিল, অসুস্থ হয়ে গেছিলে, কিন্তু পরীক্ষা দেন, তাহলে আমি আবার পরীক্ষা দিই, আমার এই শিশু করে যদি বুঝা দিতেছে পাগল না বাবা, ভালো আছে, ভালো আছে। কিসের পরে? কিসের পরে? বছরের শেষ। বছরের শেষ, এখনো বছর আছে। এই অবস্থায় ঘুরতে ঘুরতে বছর খান পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পরে মাইয়া কেমনে কেমনে তোর দিকে সন্তান হয়েছে, ওখানে যাই যে অনুশোচনা পায়দা হয়েছে যে আমার মালের কি দেওয়া লাগবে, দৌড়ে আইসে পুস্তালায় আইসা মুফতিকে খুঁজতে খুঁজতে এরপরে খবর পেয়েছে এখানে 11টা মুফতি। এই 11টা মুফতির এখন পরীক্ষা চলবে। জিজ্ঞাসা করছে, আমাদের 10 ভরি স্বর্ণ আছে, কথা বলে না, এই 10 ভরি স্বর্ণ আমাকে টাকা দিতে হবে। আমি তো 1 বছর প্রায় 7 মাস পাগল ছিল, এখন আমি ভালো আছি, আমি আল্লাহ শুকর আদায় করতে করে আমার এই স্বর্ণ কি দিতে চাই, টাকা দিতে চাই। এখন আপনারা কে বলবেন? আদুরা শুনছেন? বলতে পারবেন? যদি যদি আমাদের মিথ্যার মধ্যে কোনো কথা, বাস্তব কথা বলছি, আবার যদি কি আবার যদি, তো এগুলো কাল্পনিক কথাবার্তা। বলছেন দেবা মুফতি কোনো সময় অস্পষ্ট কথা বলবে না, মুফতি প্যান কথা বলবে না, মুফতি গোদামি করবে না। গোদামি মুফতির মধ্যে না, মুফতি সাফ পরিষ্কার রুসলিফতে পড়বে না এগুলো। শুনছেন কি বলছি? তারপর দেখা এর মুআফেক মুআফেক মুখালেফ, কে মুখালেফ? এইটার নাম বলা হয় আজমাল ওলামা। বুঝে না গেছে? ইজমাউল, সবাই এই মাসলার ব্যাপারে একমত হয়েছে। কেমনে একমত হয়েছে? এমনি হয় না, তারা উসুল পড়ায় আগে খাওয়াই গেছে। এগুলো এন্তেবাক করতে যে অনেক মাসলার মধ্যে উল্টাপাল্টা করে হয়। এখন আপাতত আমাদের যেটা সবাই যেহেতু একমত হয়ে গেছে, এবার জিজ্ঞাসা করি, এবার কারণটা আপনি বলেন। যেহেতু মেয়ে ইন্টার পরীক্ষা দিচ্ছে, বলে না বালে না বালে বালে বালে, যেটা বললেন না তো বলে মেয়ে যেহেতু বালে, কলিনার কারণে বোঝা যাচ্ছে ইন্টার পরীক্ষা দিচ্ছে বালে। এখন বালে হওয়ার কারণে আবার তার কাছে মানও আছে, আবার কি হচ্ছে সে যদিও পাগল হয়ে যায়, কিন্তু কিছু রকম তার কি হবে আস্তে আস্তে পারবেন যে আপনাদের কপাল ভালো যে আপনার ইফতা পড়তে আসছে। আমি বলি যে ইফতা পড়ে না, কপাল পোড়া, সত্যি করছি কপাল পোড়া। হ্যাঁ, সত্যি করছি কপাল পোড়া। এরপরে সবচেয়ে আশ্চর্য হলো কোনো মায়ের মুক্তির কাছে পড়ে, আরও কপাল পোড়া, পাইও পাইল। শুনছেন? ইফতাতে যোগ্য পরে যোগ্য, মায়ের কাছে না পড়লে রেজাল্টের কাছে না পড়লে রেজাল্ট, প্রদীপের কাছে না গেলে কখনো প্রদীপ হয় না, আরও দেয় না। প্রদীপ জ্বলতে হলে প্রদীপের কাছে যেতে হয়, মায়ের মানুষের কাছে যেতে হয়। চলেন এবার দ্বিতীয় নম্বর কথা হলো, এই একটা মেসাল দিয়ে আমি মজবুলে আসলে বলতে আসতে বলতে অনেকটা কাছে গেছি, আরেকটু কাছে আরেকটা মেসাল করবো, এড়িয়ে যাবো, আরও অনেক কথা আছে। আচ্ছা, এবার দেখেন বুড়া দাদা, বয়সটা 70, হ্যাঁ, বাচ্চা কাচ্চা কথা কথা শোনে না শোনার কারণে মাথা নষ্ট হয়েছে। এই মেয়েটা কী করছে, এই শেষ বয়সে পাওয়া যাচ্ছে টাকা সম্পত্তি আরও কুচি টাকার সঙ্গে বেশিরভাগ হচ্ছে গোলামানের যন্ত্রণা। গোলামানের কয় বাবা তুই মরে যাবো, তুই মন্দির তুই খালি দেবো আর 20 টাকার মানে। দাদা এই কথা শুনলে এমনি পাগলে বুঝছ, পাগল হয়ে সারা বছরই পাগল থাকে। হ্যাঁ, মরার আগ মুহূর্তে বোঝো নিয়ে গেছো, এই কইলো আমার একটু কালিমা পড়ায় তো আমি তো মরে যেতেছি গা। শুনছ? যে কয় কে দাদা, কয় না আমার তো মৃত্যু এসে বসছে, মরি যাবো।
তো নাতি হাফেজ মৌলানা কালিমাটি পড়াই এনার হাতের আসে এইভাবে পার হয়ে গেছে আরও এক বছর বুঝছ। এখন পাগলা ছিল 1 বছর, বছরটা পার হওয়ার 2 দিন আগে ভালো হয়ে গেল, ভালো হয়ে আরও 1 বছর পার হয়ে গেল। কয় বছর হলো কথা হয় না তো? এর মধ্যে যে বছর পাগল থাকে 1 দিন কম 1 বছর, এই বছরের মালের জাকাত দিতে হবে। দিতে হবে। কেন দিতে হবে? বলেন দেখি ভাইয়া, এই যে ব্যাখ্যাটা আমি এতক্ষণ আপনাদের করলাম, এইটা পড়া ছাড়া কি কখনোই রাস্তা জবাব দিতে পারবো না? জীবন তাহলে আপনার মুফতি হওয়ার জায়গাটা হলো সরল। আমি যদি দিতে পারছি, আমি তো সব করে দিতে পারবো না, আর আমি সবসময় আশাটাও আমার দ্বারা সম্ভব। ব্যস্ততা আছে, দেখি উন্নতের আমানত আছে, তো এটা তারপর ফাতিবিল্লাহ খুব মহব্বত করে, আমি ওর মহব্বত করি, সব সাকিরদেরই মহব্বত করি, কেউ একটু বেশি করে যা হয়। আবার সব সন্তানের মহব্বত, যদিও সরান 1 সমান, গাড়ি একটু কম বেশি হয়, তো এই হিসাবে সব ছেলেই ফুটে উঠছে আলহামদুলিল্লাহ, অনেক ছেলে। তো এখন যাই হোক, না পড়াইনি আমি। তারপরে কী বলছি, তাহলে আমরা মজদুমে আসতে এবং আসতে করি। এখন মজদুমের পরে আসবে মাহতুব। মাহতুব একটা বলছে মুগমা আলী, কে মুগমা আলী, শুনছ? আমরা বলি দিতাম, আমরা না করে দেখেন মুগমা আলী, মুগমা মাহতুব। মাহতুব বলা হয়, এদিকে মাহতু বলা হয়, এটা একটা স্বর, মাতু এটা একটা স্বর, স্বরমালের স্বরটা করছে মাতু, মাতু লেখেন মাতু। এটা কিন্তু মজদুরের ব্যাখ্যা করলাম, মিম আইন তা ওয়াও, মাতু 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 ওয়াও, মাতু। মাতু কাকে বলা হয়? ওয়া নাকিসাতুল আকল, নাকিসাতুল আকল, নাকিসাতুল আকলি, আকলি কি না আকলি, নাকিসাতুল আকল, অপূর্ণ মেধা। এই অপূর্ণ মেধার একটা স্তর আছে, শুনছেন? যে শিশু বাচ্চা আছে না, ওরাও নাকিসাতুল আকলি, যেটা শরীরে তাকে খেতাব করতে পারে। এখন বড় বেটাও নাকিসাতুল আকল, এদেরকে আমাদের পরিভাষা অ্যাবনর্মাল, সেটাও অপূর্ণতা। নিসিয়ান গালে 2 জন 1 2